একটা ভিউ গাইস, ভিউ প্রত্যেকটা বাড়িতে দল আছে আর অনেক দল আছে। এই দেখো এখানে সব রাত্রেবেলা এখানে ঘুমিয়েছে সব, কিছু জন তো এখানে পর্যন্ত ঘুমিয়েছে। রাত 2টো 2:30 অবধি দল ঢুকেছে। তো ফার্স্ট টাইম আসছি সেহেতু অনেক কিছু কিছু জানি না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে যাবো হচ্ছে ঠাকুরনগর মেলাতে। তো প্রথমে আমি ভাবছিলাম ভিডিওটা করবো না, কিন্তু পরবর্তীতে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন চলে আসলাম গাইস ঠাকুরনগর মেলাতে। আর এখন রাইট নাও 6টা বাজে। আর আজকে সকাল 7টার দিকে বাড়ি থেকে রওনা দিয়েছি, আর এখন বাজে 6টা। প্রায় 11 ঘন্টা লাগলো ঠাকুরনগরে পৌঁছে। তো গাইস বেশি কথা না বলে চলো ব্লগে এন্ট্রি করা যাক। তো গাইস প্রথমে বলে রাখি, আমি এসেছি আমাদের দলের সঙ্গে, আমি নিজে একা আসিনি। তো আমি এসেছি আমাদের দলের সঙ্গে, তো দলের সঙ্গেই ঘুরবো। আর দেখতে পাচ্ছ আমার পেছনে দলের সঙ্গে আছে, আমার দলের লোকজন আছে। তো গাইস দল ছাড়া তো বাইরে যাওয়া যাবে না, তাই জন্য আমি দলের সঙ্গে সঙ্গে যেতে যেতে তোমাদেরকে ভিডিওটা। এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি, প্রায় 10 মিনিট হয়ে গেল গাইস। স্টেশন থেকে মন্দির অবধি যেতে সময় লাগে মাত্র 10 মিনিট, কিন্তু আমাদের এখন পর্যন্ত 10 মিনিটের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত পৌঁছতে পারিনি অর্ধেক রাস্তা। আর এখন একেবারে মন্দিরের গেটের সামনে চলে এসেছি। আর দেখো এটা প্রবেশ পথ, 10 মিনিটের রাস্তায় 1.5 ঘন্টা লাগলো আসতে। আর দেখো একদম সামনে চলে এসেছি মন্দিরের। আর সামনে লেখা আছে মতুয়া মহাসংঘ ঠাকুরনগর ঠাকুরবাড়ি। আর আমাদের পেছনে থেকে গেল গেট। আর আমাদের দল দেখতে পাচ্ছ, এটা মতুয়া মহাসংঘ, এটা আমাদের দল। আর পেছনে আরো হাজার হাজার দল আসছে, রাতভর আসবে। তো আমরা প্রথমে এখন যাবো হচ্ছে সামনের দিকে। আর দেখতে পাচ্ছ কত লোক, এত লোক একসঙ্গে আমি জীবনে দেখিনি। আর দেখো আরো আসছে। আর সামনে যে গেটটা ছিল, এই গেটটাতে লেখা আছে মতুয়া ধর্ম মহামেলা 2024। আর আমাদের সামনে একটা মন্দির আছে, নামটা ঠিক জানা নেই আমার। সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং দেওয়া আছে। আর এই পাশে একটা নাট মন্দির বলে একটা মন্দির আছে। তো প্রথমে যে মন্দিরটা বলেছিলাম, সেই মন্দিরটা খুব সুন্দর লাগছে। আর এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। তো আমাদের প্রথম মন্দিরটা দর্শন করা তো হয়ে গেল। আর এখন দ্বিতীয় মন্দির দর্শন করব। আর এই দেখতে পাচ্ছ মেলা বসে গেছে অলরেডি। আস্তে আস্তে এখন বড় মন্দিরের দিকে যাচ্ছি।
গাইস ফাইনালি আমরা এখন বড় মন্দিরের সামনে চলে এসেছি। আর দেখো কত সুন্দর একটা লাইটিং দিয়েছে, আর এখানে পুলিশ প্রশাসন সুরক্ষাটা খুব সুন্দর করে দিচ্ছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না পড়তে হয়। আর ভক্তরা মনের আনন্দে ডঙ্কা বাজাতে বাজাতে মন্দিরের চারিদিকে ঘুরছে। The next day. হে গাইস, গুড মর্নিং সবাইকে। আর এখন হচ্ছে কটা বাজে? এখন হচ্ছে 5টা বাজে গাইস। আর রাত্রেবেলা এখানে ঘুমিয়েছিলাম। আর দেখো গোটা গ্রামটা সব দিকে অনুষ্ঠান হচ্ছে, এই সামনে পেছনে সব দিকে অনুষ্ঠান হচ্ছে। দারুণ গাইস, দারুণ। যেখানে যে পেয়েছে সেখানে ঘুমিয়ে গেছে। পেছনে দেখো সব এখানে ওখানে দাঁড়িয়ে আছে, সব এখানে এখন ঘুমিয়েছিল, এখানে ঘুমিয়েছিল। আর কিছু জন তো এখানে পর্যন্ত ঘুমিয়েছে, এখানে ঘুমিয়েছে আর এখানে ঘুমিয়েছে। তারপরে কিছু জন আবার ধান ক্ষেতের আলে ঘুমিয়েছে। 2টো অবধি, মানে আমার এটা আমি যেখানে আছি বর্তমানে যে জায়গাটাতে, এটা আমার জেঠু বাড়ি হয়, তো এখানে রাত 2টো 2:30 অবধি দল ঢুকেছে। তো গাইস এখন আছি হচ্ছে জেঠু বাড়িতে। আর এই জেঠু বাড়ি আমার হয়। আর এটা গ্রাম, এমন একটা গ্রাম, এই গ্রামের সব দিকে প্রত্যেকটা বাড়িতে দল আসছে। দেখাবো পুরোটা মোটামুটি। এটা তো আমার পেছনে একটা গ্রাম আছে, ওই জায়গায় প্রত্যেকটা বাড়িতে দল আছে। আর অনেক দল আছে, প্রত্যেকটা বাড়িতে 10টার মতো 10-12টা দল চলে আসছে। আর সারা রাত দল আছে গোটা গ্রামের, মানে সব দেখা হলো অনেকে। এই যে বাড়িটা এখানে হচ্ছে, এই যে একটা বাড়ি, মানে কি বলবো, প্রত্যেকটা বাড়িতে এরকম মানে দল দেখো। What a view guys, view. প্রত্যেকটা বাড়িতে গাইস, প্রত্যেকটা বাড়িতে। এই দেখো এইখানে একটা রাস্তা গেছে, ওইখানে দল আছে, মানে যেখানে থাকবো সেই প্রত্যেকটা বাড়িতে দল। এই যে এখানে একটা বাড়ি আছে, এই বাড়িটা দল আছে। সামনে আরো তো অনেক কিছু দেখানো বাকি আছে। দারুণ লাগছে না? চলো ঘুরছে। আর এখন যাচ্ছে হচ্ছে ট্রেন স্টেশনে। আর এখন ট্রেন আসবে, এটা দিয়ে পার হতে হবে। তারপর এখন পার হয়ে গেল। এখন সামনে যাবো মেলার দিকে, চলো মন্দিরের দিকে যাওয়া যায়।
আর পেছনে যে লোকগুলো দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে সারা রাত ভর মানে গ্রামে ঢুকেছে এরা, সারা রাত ভর দিন ভর এরা গ্রামে ঢুকেছে। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রত্যেকটা বাড়িতে হয়তো 100-200 জনের উপরে লোক, তারও বেশি। চৌরাস্তা মোড়ে চলে এসেছি আর চারদিকে এটা হলো, চারদিকে ভিড়। তো আমরা অ্যাকচুয়ালি সামনে দিকে যাবো, এদিকে একটা মন্দির আছে, ওই দেখো মন্দির সামনে গেট আছে। এখন হচ্ছে স্নান করতে যাচ্ছি আর মেলার মধ্যে দিয়ে যাচ্ছি, বিকজ বাইরে রাস্তাতে প্রচণ্ড ভিড় আছে, মেলার ভিড় দিয়ে যাচ্ছি। মেলার ভেতর দিয়ে যাচ্ছি, মেলার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আর এখান থেকে অতটা ভিড় নেই, আর রাস্তা দিয়ে মেন রাস্তা দিয়ে গেলে হয়তো আমি বাইক চালার চাপা পড়ে যেতাম। আরেক মাল 70 টাকা, আরেক মাল 10 টাকা। বলছি কি সেল সেল 40 টাকা 50 টাকা 60 টাকা সেল সেল করা যায় না, ভিডিও বানাইতে সেল সেল 40 টাকা 50 টাকা কি ছাড়া দিবা, বাচ্চা ছাড়বা না। ফার্স্ট টাইম আসছি, যেহেতু অনেক কিছু জানি না, একটু বকা বকা করছে আমাদের নিজেদের মধ্যে। তারপর এখান থেকে কিছু বাতাসা কিনে নিলাম, ভোগ প্রসাদ যেটা ওখানে দিতে হবে। আর এটা হলো সেই রাস্তা, যে রাস্তাতে কালকে রাত্রেবেলা এসেছিলাম। আর এখন আমরা কামনা সাগরে স্নান করতে যাবো। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তরা এই পুকুরে এসে সবাই স্নান করে যায়। আর দেখো পুকুরের অবস্থা একদম পুরো ঘোলা হয়ে গেছে জল। আর এই জলে সবাই স্নান করবে, এই জলে হচ্ছে গঙ্গা সাগরের মতন জল। শুনেছি এই তিথিতে স্নান করলে নাকি মনোবাসনা পূর্ণ হয়। তো গাইস স্নান করার পর আবার বিকালবেলা এসেছে মেলা ঘুরতে। আর দেখতে পাচ্ছি রেল লাইনের উপরে আছি, আর যখন তখন এখানে ট্রেন চলে আসে। আর এখান থেকে মেলার পুরো ভিউটা দেখা যাচ্ছে, এক পাশে নাগরদোলা, এক পাশে দোকান, খুব সুন্দর লাগছে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে মন্দিরটা। লাইনের উপরে আছে আর সামনে হচ্ছে ট্রেন আসছে। ট্রেন আসছে। তো গাইস ভিডিওটা এখানে শেষ করছি, আবার পরবর্তী দেখা হবে নতুন কোনো ভিডিওতে।